আগামী বৃহস্পতিবার দিন ভুলেও খাবেন না এই খাবারগুলো। কারণ বন্ধুরা, এবছর বৃহস্পতিবার দিনকেই ঘটবে এবছরের প্রথম অমাবস্যা। আর তার জন্যই বন্ধুরা আমাদের প্রত্যেককেই কিছু নিয়ম পালন করা উচিত। কারণ বন্ধুরা, এই দিন থেকেই নির্ধারিত হয় নতুন বছরে অর্থাৎ 2024 সালটি আপনার জীবন কেমন কাটবে। তাই এই দিনে সামান্য কিছু কাজ, যেমন নতুন বছরে আমাদের সৌভাগ্যের দরজা খুলে দেয়, আবার ঠিক তেমনি এই দিনে করা কিছু ভুলও রোগ ব্যাধি দুর্ভাগ্য ডেকে আনে এবং নানান রকম সমস্যা তার ফলে আমাদের সারা বছর ভুগতে হয়। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নেই বন্ধুরা, বছরের এই প্রথম অমাবস্যার দিন একদমই আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন না। এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে এই ভিডিওটিতে বলা মন্ত্রটি আপনারা 3বার স্মরণ করবেন। এরপর দ্বিতীয় বিষয়টি হল বন্ধুরা, অমাবস্যার দিনে যারা আপনারা তর্পণ করবেন তারা ভুলেও কিন্তু এই দিনে চুল নখ দাড়ি কাটবেন না এবং সকাল সকালই আপনারা গঙ্গা ঘাটে গিয়ে খালি পেটে আপনারা তর্পণ কার্যটি করে ফেলবেন। কিন্তু যারা বন্ধুরা অমাবস্যার দিনে তর্পণ কার্য করতে পারবেন না, তারা স্নান করে এসে একটি ঘটিতে আপনারা কালো তিল এবং লাল ফুল মিশিয়ে সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করে পূর্বপুরুষের আত্মার শান্তি আপনারা পরমাত্মার কাছে প্রার্থনা করবেন। এবং এই দিনে পারলে আপনারা মৃত প্রিয়জনের ছবিতে আপনারা একটি মাল্যদান এবং তাদের প্রিয় খাবার তাদের ছবির সামনে নিবেদন করে কোনো কাককে বা কোনো কুকুরকে খাইয়ে দিন বন্ধুরা। এরপর তৃতীয় বিষয়টি হলো বন্ধুরা, এই দিনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বেশি করে পুণ্য অর্জন করুন। তাই অবশ্যই আপনারা এই দিনে বেশি করে দান ধ্যান করুন। গরিব দুঃখী অসহায় কোনো মানুষদেরকে খাদ্য বস্ত্র দান করুন এবং পশু পাখির সেবা করুন। ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজ করান, ভগবান বিষ্ণুর নাম করুন বা রাধাকৃষ্ণ নামের জপ করুন। এছাড়াও রামায়ণ মহাভারত বা গীতা পাঠ করুন। এছাড়াও বন্ধুরা, এই দিনে কোনো রকম কিন্তু আপনারা অধার্মিক মূলক কাজ আপনারা একদম করবেন না, যেমন কাম ক্রোধ লোভ মোহ অহংকার এবং হিংসা করা। কারণ বন্ধুরা, এই দিনে কারোর মনে দুঃখ দেবেন না। সৎভাবে এই দিনে আপনারা জীবন যাপন করবেন, তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে নতুন বছরেই সৌভাগ্য আসবেই আসবে। যাই হোক বন্ধুরা, চলুন এইবার আমরা জানি যে এই দিনে আপনারা কোন খাবারগুলো ভুলেও খাবেন না। বন্ধুরা, বছরের এই প্রথম অমাবস্যার দিন আপনারা এই খাবারগুলি মুখে তুলবেন না, নইলে বিভিন্ন ধরনের অশুভ শক্তির প্রভাবে নানা ধরনের শারীরিক সমস্যাও আপনাকে ভোগ করতে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই একাদশী অমাবস্যা পূর্ণিমা মানেন না। অনেকের মতে এগুলো হতে পারে কুসংস্কার, কিন্তু বন্ধুরা একথা ভুলবেন না যে আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। এই পৃথিবীর মতো আমাদের শরীর মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ এই 5টি তত্ত্বে তৈরি। তাই আমরা যতদিন বেঁচে আছি এই অমাবস্যা পূর্ণিমা একাদশীর প্রভাব আমাদের ওপরে কিন্তু পড়বে। বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন, দেখবেন অনেক মানুষকে বলতে শুনবেন যে তার হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা বেড়েছে। কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখবেন এই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এগুলি বৃদ্ধি পায় কোনো অমাবস্যা একাদশী পূর্ণিমা তিথিতে। এছাড়াও বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে একাদশী অমাবস্যা পূর্ণিমা তিথিতে সমুদ্রে জোয়ার ভাটার প্রভাব অত্যন্ত হারে বৃদ্ধি পায়। আর আমরা প্রত্যেকে এটাও জানি যে চন্দ্র সূর্যের প্রভাবে জোয়ার ভাটা হয়। আর যেহেতু আমাদের এই শরীর গ্রহেরই একটা অংশ, তাই এর জন্য বন্ধুরা আমাদের শরীরে যে জল তত্ত্ব রয়েছে, তাই অমাবস্যার দিন তাতেও জোয়ার ভাটা আসে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু বন্ধুরা সায়েন্স এটাই বলছে যে আমাদের এই বাইরের এই শরীরকে খাদ্য শরীর বলা হয়। তাই আমরা যে খাবার খাই তার প্রভাব প্রথমে আমাদের এই খাদ্য শরীরের ওপর পড়ে এবং তারপরে মনোময় শরীরের ওপর পড়ে এবং ধীরে ধীরে তা আমাদের শরীরে রোগ উৎপন্ন করে। তাই ভুলেও বন্ধুরা এই অমাবস্যার দিন
এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না। এছাড়াও বন্ধুরা, এই অমাবস্যার রাতে কোন কাজটি আপনারা ভুলেও করবেন না, তা সব আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব। যেমন রাতের বেলায় আপনারা সেই দিন সহবাসে লিপ্ত হবেন না, উলঙ্গ হয়ে সেই দিন রাতে একদমই শোবেন না। এছাড়াও মহিলারা সেই রাতে খোলা চুলে বাইরে যাবেন না। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসার এই রাতে বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব খুবই শক্তিশালী হয়। তাই যাতে আপনাদের ওপর নেগেটিভ শক্তির প্রভাব একটুও না পড়ে, তাই এই কার্যগুলো বন্ধুরা আপনারা এই রাতে বর্জন করুন। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে আপনারা কোন খাবারগুলো অমাবস্যার রাতে খাবেন না। নাম্বার 1, দই। বন্ধুরা, বছরের এই প্রথম অমাবস্যার রাতে আপনারা ভুলেও দই মুখে তুলবেন না, কারণ দইয়ের ওপর অমাবস্যার কুপ্রভাব সর্বাধিক হবে, আর যা খেলে আপনাদের শরীরে নানান রকম রোগের সঞ্চার হতে পারে। কারণ অমাবস্যা চলাকালীন সেই দই আপনার শরীরের মধ্যেই থাকবে। নাম্বার 2, পোড়া জাতীয় খাবার। বন্ধুরা, পোড়া খাবারকে সেই দিন ভুলেও খাবেন না, কারণ যেহেতু বৃহস্পতিবার রাতেই এই অমাবস্যা তিথি পড়েছে, তাই এমন কোনো ভুল করবেন না যাতে এই গ্রহণের কুপ্রভাব আপনার জীবনে এসে পড়ে। তাই ভুলেও বন্ধুরা এই বৃহস্পতিবার দিন পোড়া খাবার খাবেন না। এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, যেহেতু এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ে নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয়, আর সেই সময় যদি আমরা এই রকম খাবার বা যেখানে সেখানে যদি আমাদের এঁটো কাঁটা ফেলে রাখি, তাহলে নেগেটিভ এনার্জিরা এতে আকর্ষিত হতে পারে। নাম্বার 4, এছাড়াও বন্ধুরা মূলো, লাউ, কচু, শিম এই সকল সবজিগুলি ভুলেও খাবেন না। এতেই মানুষের জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা নেমে আসে। বন্ধুরা, এই ধরনের খাবার আমাদের জীবনে ডবল ক্ষতি করতে পারে। সেই সঙ্গে বন্ধুরা এটাও জেনে রাখুন যে এই দিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই আপনারা এই 3টি শব্দ কিন্তু অবশ্যই অবশ্যই বলুন। কারণ বন্ধুরা, এই অমাবস্যা তিথি হচ্ছে মা কালীর পুজো আরাধনা করার দিন, যিনি ধরাধামের, যিনি এই প্রকৃতির সমস্ত জগতে দুর্গতি না আসেনি। এই দিনে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এই 3টি শব্দ যারা বলে, মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দারিদ্রতা একেবারে হরণ করে নেন, এবং নতুন বছরে আপনারা আপনাদের মনের মতন ভালো খবর পাবেনই পাবেন। হ্যাঁ বন্ধুরা, নতুন বছর আপনাদের দারুণ কাটবে। শুধু তাই নয় বন্ধুরা, ছোট্ট এই একটি মন্ত্র আপনারা যদি জপ করতে পারেন, তাহলে সুখ, সমৃদ্ধি, অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে। যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না, যাতেই হাত দেন তাতেই কোনো রকম বাধা চলে আসে, তারা অবশ্যই অবশ্যই বছরের এই প্রথম অমাবস্যার দিন এই প্রক্রিয়াটি করুন। হ্যাঁ বন্ধুরা, জীবন থেকে যদি দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর করতে চান, তাহলে আগামী বৃহস্পতিবার দিন অমাবস্যার দিন থেকে শুরু করে বাসি বিছানায় বসে সকালে এই মন্ত্রটি জপ করতে হবে, আর এর সুফল আপনারা সারা বছর পাবেন। বন্ধুরা, এই মন্ত্রটা ছোট্ট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড। বন্ধুরা, যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পড়ে, আর যদি আপনি এই মন্ত্র ভক্তি ও নিষ্ঠা সহকারে পাঠ করেন, তাহলে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঊর্জা শক্তি আপনাকে সাহায্য করবে, আর তখনই আপনার শরীরে একটি শিহরণ জেগে উঠবে, আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে। এতে কিন্তু ভয় পাবার কিছু নেই। এর মানে আপনার শরীরে পজিটিভ ঊর্জা প্রবেশ করছে। যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে, তো তার কাজ তাড়াতাড়ি হবে। শুধু এতটাই নয় বন্ধুরা, এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল প্রকার বিপদ আপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র। বন্ধুরা, আমরা সবাই জানি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন স্বয়ং মা।
মায়ের 4 হাত বোঝায় মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চতুর্দিকে রয়েছেন। এমন কোনো দিক নেই, এমন কোনো স্থান নেই যেখানে মা আদিশক্তি নেই। তিনি সাকার রূপে, সন্তান রূপে অমাবস্যাতে পূজিত হতে আসেন। বাস্তবে তিনি তো অনন্ত, তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি। তাই বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা যদি পাঠ করেন, তাহলে আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে। আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে, আপনাকে সবাই গুরুত্ব দেবে, ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে, স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে, যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে, থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে। তাই অমাবস্যার দিন থেকে শুরু করে বাসি বিছানায় বসে সকালে এই মন্ত্রটি জপ করতে হবে, আর এর সুফল আপনারা সারা বছর পাবেন। বন্ধুরা, এই মন্ত্রটা ছোট্ট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড। বন্ধুরা, যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পড়ে। আর যদি আপনি এই মন্ত্র ভক্তি ও নিষ্ঠা সহকারে পাঠ করেন, তাহলে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঊর্জা শক্তি আপনাকে সাহায্য করবে, আর তখনই আপনার শরীরে একটি শিহরণ জেগে উঠবে, আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে। এতে কিন্তু ভয় পাবার কিছু নেই। এর মানে আপনার শরীরে পজিটিভ ঊর্জা প্রবেশ করছে। যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে, তো তার কাজ তাড়াতাড়ি হবে। শুধু এতটাই নয় বন্ধুরা, এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল প্রকার বিপদ আপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র। বন্ধুরা, আমরা সবাই জানি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন স্বয়ং মা। মায়ের 4 হাত বোঝায় মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চতুর্দিকে রয়েছেন। এমন কোনো দিক নেই, এমন কোনো স্থান নেই যেখানে মা আদি শক্তি নেই। তিনি সাকার রূপে, সন্তান রূপে অমাবস্যাতে পূজিত হতে আসেন। বাস্তবে তিনি তো অনন্ত, তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি। তাই বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা যদি পাঠ করেন, তাহলে আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে, আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে, আপনাকে সবাই গুরুত্ব দেবে, ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে, স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে, যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে, থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে। এই মন্ত্রটি জপ করতে ভুলেও হাতছাড়া করবেন না। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম জয়ন্ত্রী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদাস নমস্তুতে। বন্ধুরা, আরও একবার বলছি, ওম জয়ন্ত্রী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সাধা নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসেই 3 বার জপ করবেন, আর মাকে নিজের সকল মনস্কামনা মনোবাসনা জানাবেন।